জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র যা প্রশান্ত মহাসাগরের এক প্রান্তে ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানিজ ভাষায় এ দেশের নাম নিপ্পন, এর অর্থ সূর্যোদয়ের দেশ। ইংরেজিতেও একে ল্যান্ড অব রাইজিং সান বলা হয়। জাপানের মোট আয়তন ৩,৭৭,৯৭৫ বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে ১২৬ মিলিয়ন মানুষ। বৌদ্ধ ধর্ম ও জাপানের নিজস্ব শিন্তো ধর্ম এখানকার প্রধান ধর্ম। খ্রিস্টের জন্মের ৩০,০০০ বছর পূর্ব থেকে এখানে জনবসতি গড়ে ওঠে। জাপানিদের পুরো জীবনটাই কাটে পরিশ্রম, কাজের প্রতি বিপুল উৎসাহ, পরিবার, সমাজ ও দেশের কল্যাণে। কোনো প্রকার প্রাকৃতিক সম্পদ না থাকলেও নিজেদের মেধার জোরে তারা হয়ে উঠেছে প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্বের অন্যতম সেরা দেশ। পৃথিবীর বিখ্যাত কিছু ইলেকট্রনিক এবং গাড়ির কোম্পানি যেমন সনি, প্যানাসোনিক, নিশান, টয়োটা, হোন্ডা জাপানিজদের দ্বারা তৈরি। তারা সর্বক্ষেত্রে অত্যন্ত সুকৌশলে প্রযুক্তি ব্যবহার করেছে জীবনকে গতিশীল করতে। জাপানিজদের নৈতিক শিক্ষার কারণে অপরাধের হারও কম। যে কেউ এ দেশে কোনোরকম বিপদ আপদের আশঙ্কা ছাড়াই ইচ্ছে মতো সারা দেশ ঘুরে বেড়াতে পারে। তাই বছর জুড়ে দেশটিতে ঘুরতে আসেন হাজারো পর্যটক। এই দেশের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ফুজি পর্বত। এটি জাপানের সর্বোচ্চ শৃঙ্গ। ৩,৭৭৬ মিটার উঁচু এই পর্বতে উঠতে সময় লাগে প্রায় ৮ ঘন্টা। জাপানের বিভিন্ন চিত্রকলায় মাউন্ট ফুজির ছবিটি এতবার চিত্রিত হয়েছে যে এটি পরিণত হয়েছে জাপানের প্রতীকে। তবে জাপানের সবচেয়ে বেশি পরিদর্শন করা শহরগুলির মধ্যে একটি হচ্ছে কিয়োটো। গত প্রায় ১,০০০ বছরে শহরটি খুব বেশি পরিবর্তিত হয়নি। জাপানের ঐতিহ্যবাহী ঘরবাড়ি থেকে শুরু করে বৌদ্ধ মন্দির ও প্রাসাদ সহ তাদের সংস্কৃতির অনেক কিছুই এখনও এখানে অপরিবর্তিত। টোকিওর আরেক বিখ্যাত স্থাপনা হচ্ছে টোকিও টাওয়ার। আইফেল টাওয়ারের ডিজাইন দ্বারা অনুপ্রাণিত এটি জাপানের দ্বিতীয় সর্বোচ্চ মানবসৃষ্ট কাঠামো, যা পর্যবেক্ষণ টাওয়ার হিসেবে ব্যবহার করা হয়। দর্শনার্থীরা টোকিও এবং আশেপাশের এলাকার অতুলনীয় দৃশ্য দেখতে টাওয়ারে আরোহণ করেন। তবে জাপানের ইতিহাসের করুণতম নিদর্শনগুলো জমা আছে হিরোশিমা পিস মেমোরিয়াল জাদুঘরে। জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সে ঘটনার স্মৃতিচিহ্ন আজও বহন করে চলেছে জাপানিজরা। সেসবের নানা স্মৃতিচিহ্ন আছে এই জাদুঘরে। শুধুমাত্র মেধা ও পরিশ্রম দিয়ে কিভাবে একটি জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে সে বিষয়ে জাপান সবসময়ই উদাহরণ হয়ে থাকবে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার জাপান। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজকের এই আধুনিক বাংলাদেশের রূপান্তরের গল্পে জাপানের নাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা মেট্রো রেল প্রকল্প জাপানের কারিগরি ও আর্থিক সহায়তার সেরা উদাহরণ। জাইকার সহযোগিতায় এমআরটি লাইন 6 আজ ঢাকাবাসীর জ্যামের ভোগান্তি কমিয়েছে, যা আমাদের শহুরে জীবনে এনেছে নতুন গতি। শুধু তাই নয়, বিশ্বমানের সেবা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক 3rd টার্মিনাল নির্মাণেও প্রধান ভূমিকা রেখেছে জাপান। এর আগে কাচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুগুলো নির্মাণ করে তারা আমাদের মহাসড়কগুলোকে করেছে গতিশীল। যমুনা নদীর উপর রেল সেতু নির্মাণ প্রকল্পটিও তাদেরই অবদান। দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে নিতে মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং ২৫০০ জাপানিজ ইকোনমিক জোন এক বিশাল সম্ভাবনা তৈরি করেছে। অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা কিংবা দুর্যোগ ব্যবস্থাপনা, জাপান সবসময় বাংলাদেশের পাশে থেকেছে এক বিশ্বস্ত বন্ধুর মতো। আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে জাপানের এই অবদান ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। জাপানের বর্তমান শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য কাজের বিশাল সুযোগ তৈরি হয়েছে। জাপানের জনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার ফলে দেশটি এখন বিদেশি কর্মীদের ওপর অনেকটাই নির্ভরশীল। আর এখানেই বাংলাদেশের তরুণদের জন্য খুলে গেছে সম্ভাবনার নতুন দুয়ার। এর প্রমাণও মিলছে পরিসংখ্যানে। বর্তমানে জাপানে প্রায় ৩০,০০০-এরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। তারা অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন আইটি, কনস্ট্রাকশন, কৃষি, অটোমোবাইল এবং কেয়ার গিভিংয়ের মতো গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে। আপনার জন্য এখন জাপানে যাওয়ার বেশ কয়েকটি জনপ্রিয় ক্যাটাগরি রয়েছে। প্রথমেই বলা যায় স্টুডেন্ট ভিসার কথা, যেখানে উচ্চশিক্ষার পাশাপাশি পার্ট টাইম কাজ এবং পড়াশোনা শেষে
স্থায়ী চাকরির চমৎকার সুযোগ থাকে। যারা কারিগরি কাজে দক্ষ হতে চান তাদের জন্য রয়েছে TITP ভিসা বা টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। এছাড়া দক্ষ প্রফেশনাল, বিশেষ করে IT ইঞ্জিনিয়ার বা গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে ইন্টারন্যাশনাল জব ভিসা বা স্ট্যান্ডার্ড ওয়ার্ক পারমিট, যার মাধ্যমে সরাসরি উচ্চ বেতনে কাজ করার সুযোগ পাওয়া যায়। জাপানে ক্যারিয়ার গড়ার স্বপ্ন বুকে নিয়ে হাজারো তরুণ প্রতিনিয়ত পথ খুঁজছে, কিন্তু সঠিক দিক নির্দেশনা আর বিশ্বস্ত প্রতিষ্ঠানের অভাবে অনেকের স্বপ্নই মাঝপথে হারিয়ে যায়। ঠিক এই জায়গাতেই গত কয়েক বছর ধরে অবিচল আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। কেন হাজারো মানুষ আমাদের উপরই ভরসা রাখছেন? উত্তরটা লুকিয়ে আছে আমাদের সফলতার পরিসংখ্যানে। গর্বের সাথে জানাচ্ছি, বাংলাদেশ থেকে বিগত বছরগুলোতে ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে সর্বোচ্চ সংখ্যক দক্ষ কর্মী জাপানে পাঠিয়ে আমরা সৃষ্টি করেছি এক অনন্য উদাহরণ। পিছিয়ে নেই স্টুডেন্ট ভিসাও, সেখানেও আমাদের সাফল্যের হার ঈর্ষণীয়। তবে ডিসকভারির সাথে আপনার সম্পর্কটা শুধুমাত্র ভিসা প্রসেসিং বা এয়ারপোর্ট পর্যন্ত নয়। অনেক প্রতিষ্ঠানই হয়তো আপনাকে জাপান পাঠাবে, কিন্তু প্রবাস জীবনে গিয়ে বিপদে পড়লে পাশে দাঁড়ানোর মতো আপন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এখানেই ডিসকভারি ব্যতিক্রম। জাপানের মাটিতে আপনাদের সহযোগিতার জন্য রয়েছে আমাদের নিজস্ব সাপোর্ট সেন্টার এবং ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। ভিন দেশে পা রাখার পর ভাষা নিয়ে জড়তা কাটানো, পার্ট টাইম জব খোঁজা কিংবা থাকার জায়গার ব্যবস্থা, যে কোনো প্রয়োজনে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। জাপানে আমাদের নিজস্ব টিম অভিভাবকের মতোই আপনার পাশে থাকবে। জাপানের মতো একটি দেশে নিজের ভবিষ্যৎ গড়তে হলে প্রয়োজন স্বচ্ছতা আর শক্তিশালী গাইডলাইন। তাই অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে নিজের ক্যারিয়ারের দায়িত্ব তুলে দিন অভিজ্ঞতার হাতে। আপনার স্বপ্ন আর আমাদের আস্থার মেল বন্ধনেই গড়ে উঠুক আপনার সোনালী ভবিষ্যৎ। ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, আপনার জাপান যাত্রার বিশ্বস্ত সঙ্গী।